হ্যালো এভরিওয়ান, ভ্যালেন্টাইন্স ডের দিন চলে গিয়েছিলাম বাস্কিন রবিন্সে। সেখানে গিয়ে টেন্ডার কোকোনাট আর চকলেট আইসক্রিম নিয়েছিলাম, সঙ্গে ছিল মার্শমেলো। তারপর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু হালকা স্ন্যাক্স আর কফি খেতে। এখানে নিয়েছিলাম 2টো ফিশ ফ্রাই, একটা চিকেন কাটলেট আর 2টো কফি। ফিশ ফ্রাইগুলো বেশ ভালো হওয়ায় বাড়ির জন্য 2টো প্যাক করে নিয়ে এসেছিলাম। তো সেদিন সন্ধেটা এই লাইট স্ন্যাক্সের সাথে নিজেরা গল্প করতে করতে কিন্তু বেশ ভালোই কেটেছিল। ক্যাফেতে রোম্যান্টিক সং চলছিল, সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। তার 2 দিন পর লাঞ্চে সয়াবিন আলু দিয়ে একটা কষা হয়েছিল, আর সেই সঙ্গে সোয়া আলুর বিরিয়ানি। দোকানের চিকেন মাটন যে কোনো বিরিয়ানির চেয়ে এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজও নিয়েছিলাম। তারপর সন্ধেবেলায় চলে গিয়েছিলাম চা খেতে একটা কাকার দোকানে। সেখানে চা, ঝুড়ি ভাজা, বিস্কিট নিয়েছিলাম। এই বিস্কিটটা খেতে কিন্তু দারুণ টেস্টি, নারকেল চিনি দেওয়া খাস্তা কুকিজের মতন খেতে এটা। ডিনারে আজকে লাঞ্চের মেনুটাই ছিল সেই ভেজ বিরিয়ানি, খুবই ভালো লাগলো খেতে। আর এরপর দিন লাঞ্চটা ছিল ভীষণ সিম্পল, ঘি, মাছ ভাজা, আলু ভাজা আর আচার। এই ভ্লগটাতে খালি খাওয়ার ভিডিওই শেয়ার করছি, পরীক্ষা থাকায় অন্য কোনো ক্লিপস তেমন একটা নেওয়া হয়নি। সন্ধ্যাবেলায় চা করছিলাম, দুধ জাল দিয়ে তাতে আদা গ্রেট করে দিয়েছিলাম এবং সঙ্গে দিয়েছিলাম এলাচ। ভালো করে দুধটা জাল দিয়ে তারপর এতে দিয়েছিলাম চা পাতা। চা পাতা দিয়ে কিন্তু বেশ অনেকটা সময় ভালো করে জাল দিতে হবে। আমি এখনই চিনি ইউজ করিনি, কারণ বাড়িতে অনেকে চিনি খায়, অনেকে চিনি খায় না সুগার থাকার জন্য। তো চাটা চিনি ছাড়াই প্রথমে করে নিলাম। কি সুন্দর কালার এসেছে না চায়ের। তারপর চাটা নামিয়ে পরিবেশন করে যার যার চিনি লাগে তাকে দিয়ে দিলাম, আর বাকিরা চিনি ছাড়াই খেলো। আর চলো তোমাদেরকে মিট করাই পুতুর সঙ্গে। ভ্যালেন্টাইন্স ডের দিন ইনি বাড়িতে এসেছেন। মা আবার একটা টিপও পরিয়ে দিয়েছে, কি মিষ্টি না। তারপর বাবা একটু স্ন্যাক্স এনে দিল। বাদামের চিক্কিটা খেতে ভীষণ ভালো লাগে। এরপর আমি একটু ভ্লগিংয়ের ট্রাই করছিলাম। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যদি তোমরা আমার ভিডিও পছন্দ করে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি ভিডিওতে ফার্স্ট টাইম এভাবে বলছি, তো একটু উল্টো পাল্টা বলে দিতে পারি, তো প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে কথা বলার ট্রাই করছিলাম, একদম ঘাবড়ে গেছিলাম। যাই হোক, এদিকে একটা রেসিপি দেখাচ্ছি। রেসিপিটা হলো চিলি প্রন। এভাবে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে এতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমরা চিংড়ি মাছগুলো একে একে কড়াইতে ছেড়ে দেব। এগুলো গলদা চিংড়ি রয়েছে, এগুলোকে আমরা খানিকক্ষণ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ তো বেশিক্ষণ ভাজার প্রয়োজন হয় না, অল্পেতেই লাল হয়ে যায়। ব্যাস, এপিট ওপিট হালকা করে ভেজে আমরা কিন্তু মাছগুলোকে তুলে রেখে দেব। আর ব্লগটা কেমন লাগছে জানিও। এরপর থেকে খাবার ছাড়াও বিভিন্ন ক্লিপস আমি অবশ্যই কিন্তু অ্যাটাচ করব ভিডিওতে। তারপর চিংড়ি মাছগুলো আমরা এখানে তুলে রেখে দিলাম। কড়াইতে যে তেল ছিল তাতে আমরা একটু রসুন কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি এবং লঙ্কা কুচি। এটা খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এরপর আমরা কড়াইতে দিয়ে দেব টমেটো, পেঁয়াজ এবং ক্যাপসিকাম। ব্যাস, এগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব লবণ, যাতে সবজিগুলো মজে আসে। তারপর দিচ্ছি হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ব্যাস, এবার ভালো করে এটা কিছুক্ষণ আমরা ভাজা ভাজা করে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে আমরা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো সসটা ভালো করে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটোর সঙ্গে মিশিয়ে এরপর দিয়ে দিচ্ছি আমরা সয়া সস। সয়া সসটা দিয়েও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এরপর এতে আমরা সামান্য পরিমাণে গরম জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। একটু মাখা মাখা হয়ে আসলে এরপর আমরা এতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার কিছুক্ষণ উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম রেডি।
রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, অথচ খেতে এত টেস্টি যে বলার আর অপেক্ষা রাখে না। আপনারা বাড়িতে এভাবে কিন্তু বানিয়ে অবশ্যই দেখবেন। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমাকে তখন কিন্তু কমেন্টে জানাবেন রান্না করে আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তারপর আমরা এটাকে পরিবেশন করে নিলাম। আর লাঞ্চটা আজকে অবশ্যই খুব ভালো হয়েছিল। লাঞ্চের পর চলে গিয়েছিলাম একটু ডাবরিতে। এই বিকেলের দিকে গিয়েছিলাম। একটু লং ড্রাইভ করে গিয়ে এখানে চা খেতে বেশ ভালোই লাগে। চা বাগান ঘেরা এই ক্যাফেটার পরিবেশ কিন্তু খুব সুন্দর। এখানে নিয়েছিলাম চিকেন মোমো, ফিশ ফিঙ্গার। চিকেন মোমোটা খেতে বেশ ভালোই ছিল। তাছাড়া নিয়েছিলাম চায়ের পট, এছাড়া ম্যাঙ্গো আইস টি, জিঞ্জার মিন্ট আইস টি, তারপর পেরি পেরি ফ্রাইস, এই সমস্ত কিছু নেওয়া হয়েছিল। ভ্যালেন্টাইন্স ডে আর আজকে লং ড্রাইভ, এই দুদিনই আমরা খাবারটা বেশ এনজয় করলাম। এরপর বাড়ি ফিরে দেখি মা বানিয়েছে কড়াইশুঁটির কচুরি এবং চিকেন কষা। একটা ইয়াম্মি ডিনার দিয়ে আজকের এই ভ্লগটা কিন্তু শেষ করলাম। ভ্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।